গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে স্যাটারডে। আমি অলরেডি ঘুম থেকে উঠে স্নান করে কিচেনে ঢুকে গেছি, সেটা একটু আগেই সেটা আমি দেখিয়েও দিয়েছি। আর এখন বাজে 7:30, আর মানে আমি পুরো রান্নায় ব্যস্ত হয়ে পড়েছি। প্রথমেই আমি এরকম ঝটপট করে সবজিগুলো কাটতে শুরু করেছি, যদিও এতটা স্পিডে করিনি, যতটা দেখাচ্ছে এটা অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। নর্মালি কি হয়, সবজি কাটা থাকলে রান্না করার সময় ঝটপট করে কিন্তু রান্নাগুলো খুব চটপট সারা হয়ে যায়। আর রান্নার জন্য যে বাসনগুলো ইউজ করা হচ্ছে এগুলো সবই আগের দিন ধুয়ে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এগুলো সবই নিরামিষ বাসনপত্র, বছরের এই 2-1টা বিশেষ দিনেই এগুলো কাজে লাগে। জন্মদিন হচ্ছে 23 জুন, মানে ইংরাজি ডেট অনুযায়ী যেটা হচ্ছে রবিবার। এই বছর পড়ছে রবিবার, কিন্তু বাংলা ডেট হচ্ছে 7ই আষাঢ়, যেটা আজকে অর্থাৎ শনিবারে। ওই 3 বছর অন্তর অন্তর সেম ডেটে পড়ে 7 তারিখ আর 23 তারিখ, মানে বাংলা 7ই আষাঢ় আর ইংরাজি 23 জুন। কিন্তু এইবারটা যেমন 7ই আষাঢ় আগের দিন পড়ে গেছে 23 জুন নেক্সট ডে। তো সেই কারণে ঠিক করলাম কি যে আজকে একটু আমি নর্মালি ব্রত জন্মদিনের দিন ঠাকুরকে একটু ঘরে রান্না করে ভোগ দিই। তাটা করলে খুব ভালো লাগে, আমি নিজে ভালোবেসে মন থেকে এটা করতে চাই প্রত্যেকবারই, শুধু এইবার বলে নয়। কিন্তু কখনো কখনো সময় সিচুয়েশন পরিস্থিতির কারণে হয়ে ওঠে না। এই যে কথা বলার ফাঁকে ফাঁকে আমি একটু হাতের কাজও এগিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে ভাবছি তোমাদের সাথে একটু গল্পও সেরে নিই। দেখো ইতিমধ্যে ব্রতও উঠে গেছে, আর ব্রত উঠে গেলে এরকম আমার রান্নার মাঝে ওর যে দেখছো ওখানে দাঁড়িয়ে আছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম উপদেশ দিতে থাকে আমায়। কালকে কালকে ওর জন্মদিনের অনুষ্ঠানটা সেলিব্রেট হবে। তো সন্ধেবেলায় হবে, অনেক লোকজন, তো সকাল থেকেই ঘরে লোকজন আসবে আমাদের বাড়ির থেকে। আজকেই আসার কথা ছিল, কিন্তু সামাও কোনো কারণে ক্যান্সেল করে আবার কাল আসছে। তো আমি সেই কারণে দেখলাম কাল সকালে কতটা কি পেরে উঠবো না উঠবো, কেন কি রাতের অনুষ্ঠানটা বেশ বড় করে হচ্ছে। আমি নর্মালি যেটা করে থাকি অন্যবার, মানে এইভাবে এত বড় করে করি না, ঘরেই করি। তো ওই আর কি ব্রতর কয়েকজন বন্ধু দিদি মিলে হয়। তো এইবার ওরই মধ্যে একটু বড় নিজেদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। তো সেই কারণে ঠিক করলাম যে কাল সকালে কতটা কি পারবো বুঝতে পারছি না। আর যেহেতু 7ই আষাঢ় আজকে পেয়ে গেছি, তো ঠাকুর সেই সুযোগটা করে দিয়েছে। সেই কারণেই আমি আজকেই মানে একটু রান্না টান্না করে আমি ঠাকুরকে সেবা দিয়ে দেবো। সেই কারণেই সকাল থেকে উঠে, মানে সকালেই উঠেছি, উঠে স্নান করে একদম রান্নাঘরে চলে এসেছি। তো অনেকটা বলে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার রান্না এই যে দেখো, এদিকে বসিয়েও দিয়েছি, মোটামুটি কিছু কিছু হয়েছে, কিছু কিছু এখনও হবে। তো আমি ঝটপট করে রান্না করে নিই, দিয়ে একদম ঠাকুরকে পুজো করতে চলে যাবো, ঠাকুরকে সেবা নর্মালি আমরা বাড়িতে তো অহরহ রান্না করেই থাকি, আর যদি সেই রান্নাটা কোনো বিশেষ কারণেই বা বিশেষ উপলক্ষে তাহলে তার কোনো কথাই নেই, কেন কি অন্য 5টা দিনের মতো অত ঝটপট ঝটপট করে হয় না। অনেক ভালো লাগা নিয়ে সুন্দর একটা রান্না আমরা উপস্থাপন করতে চাই, আর সেটা যদি এরকম ঠাকুর ভোগ হয় তাহলে তো আমরা অনেক 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 ভালোবাসা দিয়ে সেটা করতে চাই। আর যখনই এরকম কিছু একটা হয়, মনটা যেন আপনা থেকেই শান্ত হয়ে যায়, সব কিছু ধীর স্থির এবং সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে চাই। এই উইকই যত হ্যাপাজার্ট সব রুটিন পড়েছে। অ্যাকচুয়ালি এই যে দেখো ব্রত স্কুল ড্রেসে একদম রেডি, বাবার সঙ্গে চলে গেল স্কুলে। অ্যাকচুয়ালি আজই করেছে ব্রত প্যারেন্ট টিচার মিটিং, তো স্কুলে চলে গেল। আর আমি এদিকে রান্নায় আরও মনোনিবেশ করলাম, যেটুকু কাজ বাকি আছে ভাবলাম সেরে নিই। আর এখানে দেখছো আমি ঠাকুর সেবার জন্য প্রত্যেকটা জিনিসই, মশলা তেল থেকে শুরু করে সব কিছুই ময়দা নতুন প্যাকেট আনিয়ে রাখি। আর এই ফাঁকে আমি একটু কিচেনের ওভারভিউ দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আগের ব্লগে ক্লিনিংয়ের সময় আমি আমার ড্রয়িং রুমের ভিউটা দিয়েছিলাম, তো ভাবলাম হালকা করে একটু কিচেনের ভিউটাও দিয়ে দিই। আর এই যে সবশেষে লুচি, কেন কি ঠাকুর সেবার ক্ষেত্রে আমরা তো রাইস দিতে পারি না, তো এই লুচিটাই শ্রেয় বলে মনে করি। তো এই যে আমার লুচিও ভাজা হয়ে গেছে, তো সব রান্না মোটামুটি ডান। এখন নিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে সব কিছু গুটিয়ে। কি রান্না করেছি একটু একটু করে তো দেখিয়ে দিয়েছি, তো আরেকবার বলে দিই, লুচি, 5 রকম ভাজা, সিমুই, আর আমি এখানে আলুর দমের সঙ্গেই পনিরটা একবারে দিয়ে দিয়েছি। এই হলো রান্না। আর এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন। এবার মোটামুটি একে একে সমস্ত একটু একটু করে আয়োজন করে নিয়ে পুজোটা সেরে নেব। প্রত্যেকবারের মতো এইবারেও এই দিনটা, মানে এই সময়টা, এই যে পুজো করার সময়টা, বিশেষ মুহূর্তটা আমার কাছে ভীষণ, মানে একটা অন্যরকম উপলব্ধি। আমরা প্রত্যেক দিনই পুজো করি মন ভরে ভক্তি ভরে, তবু যখন বিশেষ উপলক্ষে একটা করি, সেই ক্ষণ বা সেই সময়টাই যেন একটা মানে অন্যরকম অনুভূতি থাকে আমার মনে হয়। আর এইখানে দেখো এই যে এটা হচ্ছে একটা রূপোর বাটি আর স্পুন, যেটা ময়ূরের পালকের মতো একটা ডিজাইন আছে।
তো এটা হচ্ছে নতুন নিয়ে আসা হয়েছে। অ্যাকচুয়ালি ব্রত এই বছর প্রথম পায়েস খাবে আর ক্ষীর খাবে। আমাদের মানে বাড়িতে এরকম 5 বছর অবধি পায়েস বা ক্ষীর দেওয়ার নিয়ম নেই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই দিক থেকেই। তো এই বছর যেহেতু ওর 5 বছর, তো সেই কারণে নিয়েছি, যেহেতু ওকে প্রথমবার পায়েস দেবো সেই কারণে। তো যেহেতু আজকে ঠাকুরকে ভোগ নিবেদন করছি, তো ভাবলাম যে এই নতুন বাটিতে ফার্স্ট ঠাকুরকেই একটু পায়েস নিবেদন করি। আমি সিমুই করেছি, তো ঠাকুরকেই ফার্স্ট প্রথম সিমুই নিবেদন করলাম এই বাটিতে। কথা বলতে বলতে আমার পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ঠাকুরকে ভোগও নিবেদন করে দিয়েছি। আজকের ওয়েদারটা হচ্ছে বেশ মেঘলা, ক্ষণে ক্ষণে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি থামছে, তো এইরকম একটা ওয়েদার। দেখো এখনও বৃষ্টি মুখর একটা দিন আজকে। তো একদিকে বেশ ভালোই, কেন কি দুদিন আগে বেশ ভালো গরম পড়েছিল, তো সেই গরমের হাত থেকে বাঁচতে এই বৃষ্টিটা বেশ আরামদায়ক হয়ে উঠেছে। আর এই যে ইতিমধ্যে বাবার সাথে স্কুলে গিয়ে প্যারেন্ট টিচার মিটিং কমপ্লিট করে বাড়ি এসে একবারে স্নান করে রেডি পুজো করার জন্য। তো এসেই ঠাকুর ঘরে চলে গেছে প্রণাম করার জন্য, যেটাও প্রত্যেক দিনই করে থাকে স্নান করে। আজকে বিশেষ মানে নতুন কিছু নয়, তবে আজকে ঘটাটা একটু বেশি। তো বেরিয়ে আসছিল রুম থেকে, ঠাকুর ঘর থেকে, তো আমি ওকে আবার ঠাকুর ঘরে যেতে বলি প্রণাম করবে বলে। তো অ্যাকচুয়ালি কালকে তো পরের দিন তো আশীর্বাদ হবেই, তো আমি একটু নর্মালি নিজের মতো করে আজকে যেহেতু ঠাকুরকে ভোগ দিয়েছি, পুজো করেছি, তো ভাবলাম আজকে আমি একটু ওকে আশীর্বাদ করে নিই, কেন কি পরের দিন অত লোকজনের মাঝে সব কিছু হয়তো ঠিকঠাক হবে না। আসলে অনেক ঠাকুরের ফুল থাকে, পুষ্প থাকে, যেগুলো ওর মাথায় একটু ঠেকিয়ে দিয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই ওর জন্য, ওর মঙ্গল কামনা করে। সেই কারণেই আজকে আশীর্বাদ করা। তো আমি দেখলাম যে কালকে তো এত কিছু এত লোকজনের মাঝখানে করা সম্ভব নয়, তো আজকে একটু শান্ত মনে এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিই। আর এই যে দেখছো ক্রমাগত ওর বকবক থাকে না, ও এক ফোঁটা স্থির থাকতে পারে না, এক দণ্ড না, এক সেকেন্ড না। তো ঠাকুরের যে ভোগ প্রসাদ ছিল সেগুলোই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। তো ঠাকুরের ওই ভোগ প্রসাদই আমরা সকালে প্রসাদ হিসেবে গ্রহণ করে নিলাম। আর তারপরে এই যে দেখো ব্রতর বকবকম, এবার শোনো তোমরা সকলে। হ্যাঁ, তুমি যেটা বলছিলে সেটা বলো, পেয়ে গেছো, কোথায় ছিল, কে কি বলেছে? পাপা মিথ্যা কথা বলেছে না? কি বলেছে মিথ্যা কথা? বাবা বলতে দেখা নেই, বাবা আমাকে মিথ্যে মিথ্যে কথা বলেছে না? কোথায় ছিল এটা? বাবার ব্যাগের মধ্যে। বাবা লুকিয়ে রেখেছিল বল? হ্যাঁ। হ্যাঁ, আরে বাহ, তাহলে কি এটা ব্রতর বার্থডে গিফট এগেন? চলো হাতটা সরাও দেখি। ওহ, ওর তো ডিকি খোলা চাই। বাহ, এবার আমাকে দেখাও একটু। কি বন্ধ হচ্ছে না? সব হবে। আর ব্যাকও ওপেন। আর কি বন্ধ হচ্ছে না? এদিকে তাকাও, কতটা হ্যাপি আমাকে দেখাও। আই এম ভেরি মাচ হ্যাপি। ওকে। আবার এই যে দেখো সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে নেমে চলে গেল, পৌঁছে গেছে ওর ফেভারিট দিদির বাড়ি। অ্যাকচুয়ালি সবাইকে ইনভাইট করা হলেও মিষ্টুকে ইনভাইট করা হয়নি, তো চলে এসেছি নর্মালি ইনভাইট করতে মিষ্টুকে। তো এই আর কি, আর সেই সঙ্গে আমাদের ছোট্ট সদস্যের সাথেও একটু মিট আপ হয়ে গেল। দেখছো ভাইকে নিয়ে সঙ্গে করে বসে, ব্যাস খেলাধুলা শেষ, আবার গুটগুট করে বাড়ির পথে এগিয়ে যাচ্ছে ব্রত বাবু। তো বন্ধুর বাড়ি থেকে ফিরে এসে লাঞ্চ করে সকলে মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন সময় হচ্ছে বিকেল 5টা। আর এই যে সমস্ত পিকগুলো এইগুলো হচ্ছে ব্রতর 1 দিন থেকে 5 বছর পর্যন্ত যা যা পিক আমাদের কাছে কালেক্ট করা ছিল, তারই মধ্যে কিছু আর কি সেরা পিককে বাছাই করে প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসা হয়েছে। ওই যে ওয়ালটা দেখলে, ওই ওয়ালটাকেই সাজানোর জন্য। আর এখানে সমরেশদা ত্রিদীপদা চলে এসছে মিস্টার ঘোষকে হেল্প করতে। ইতিমধ্যে একটা টি ব্রেকও নেওয়া হয়ে গেছে, সন্ধ্যে 7টা বাজে এখন। তো আমি বললাম অনেকক্ষণ থেকে কাজকর্ম করছো, একটু টি ব্রেক নাও, তারপরে আবার একে একে শুরু হয়ে যাবে। তো
তো চাটা খাওয়ার পর আবার এই দেখো কাজে লেগে পড়েছে, মানে যারা কাজ করার তারা কাজ করছে। আর একে দেখো, এ তো এইরকম সব কিছু দেখে শুনে মানে উল্লাসে আটখানা হয়ে আছে। আর কেন জানি না আমার এই ছবিগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো, সবসময় বারে বারে ক্যামেরাটা ছবির দিকেই বারে বারে করছিলাম। আর এই যে হেল্পিং হ্যান্ড সমরেশদার, মিস্টার ঘোষ অ্যান্ড ত্রিদীপদা হেল্প করছে। তো করতে করতে মোটামুটি রাত বাড়ছে। তো এই যে ফটো লাগানোর এই যে ওয়ালটা, ফটো ফ্রেমের যে ওয়ালটা হবে সেটা দুজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। দুজন মানে মিস্টার ঘোষ এবং ত্রিদীপদার উপর দায়িত্ব দিয়ে সমরেশদাকে বললাম এই ওয়ালটাও একটু সাজাতে হবে, তো এটাকে একটু সাজিয়ে দাও। তো একটু একটু করে আর কি সাজা গোছানোর কাজ চলছে। আর মোটামুটি এইরকম একটা কন্ডিশন হয়েছে। তো এখন দেখি মোটামুটি রাত্রি 8টা বেজে গেছে। তো আর ভিডিও সব বন্ধ করে ভাবলাম আগে কাজগুলো কমপ্লিট করে নিই, নয়তো আর কাজগুলো কমপ্লিট হবে না। তো সময় এখন এই যে 9:45, আর এই গেট আপ মোটামুটি এইরকমভাবে একটু সাজানো হয়েছে। এই ওয়ালটা এই, আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা চারিদিকটা। এই হচ্ছে ঘরের অবস্থা চারিদিকে। আর এই একজন ভদ্রলোক, সেই যে সকালে স্করপিওটা নিয়েছে সেটা নিয়ে এখনও পড়ে আছে, ওকে এখনও পর্যবেক্ষণ করে যাচ্ছে ওর কী কী নিউ ফিচার্স আছে। আর আমি কিভাবে সাজানো হয়েছে তার লুকসটা একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমি ওই যে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি নর্মালি আশীর্বাদের জন্য এই ওয়ালটা সাজানো হয়েছে। তো আর একটা ওয়াল এরকম যে প্রিন্ট পিকগুলো বের করেছিলাম সেইগুলো দিয়ে খুব সুন্দর লাগছে এই ওয়ালটা দেখতে। মানে ছোটো থেকে সমস্ত মেমোরি একটা ওয়ালে মোটামুটি সেট করা হয়েছে। তো এরই ফাঁকে ডিনার করে নিয়েছি। আর এইটা হচ্ছে ব্রতর একটা সারপ্রাইজ বার্থডে কেক। তো 12টা বাজে, তো একটা সারপ্রাইজ কেক নিয়ে আসা হয়েছে, ওকে একটু সারপ্রাইজ দেওয়া হচ্ছে। এই যে গুটি গুটি পায়ে চোখ বন্ধ করে চলে এসছে। ওর তো মানে দেখেই বুঝতে পারছো আহ্লাদে আটখানা, আনন্দের সীমা নেই, মানে কি করবে সেটা বুঝতে পারছে না ও। তো এই যে 5 ইয়ার্স বার্থডে কেক দেখতে দেখতে ব্রত 5 বছর পদার্পণ করেই সকলের আশীর্বাদ ও ভালোবাসায় 5 বছরে পদার্পণ করলো ব্রত। আর আশা করি ভবিষ্যতের দিনগুলো ভালো কাটবে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর এই যে এই ক্ষণ, এই মেমোরিগুলো খুবই অমূল্য আমাদের কাছে, তাই এই সবই ক্যামেরা বন্দি করে রাখা। আর এখন রাত অনেকটাই হলো, এবার ঘুমানোর পালা, কেন কি কাল সকাল থেকে উঠে অনেক বড় কাজ। ঘুমাতে যাব ঠিক সেই সময় মনে পড়লো রিটার্ন গিফটের কথা। তো ব্রতকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা আবার বসে পড়েছি রিটার্ন গিফট প্যাক করতে। মোটামুটি 1:30 বাজে এখন, আর সারা ঘরের এরকম অবস্থা। তো এই সমস্ত কিছু আজকেই প্যাক করে নেব, কেন কি কাল সকালে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে করা সম্ভব না, ঘরে অনেক গেস্টও আসবে। আর ঠান্ডা মাথায় এগুলো করতে হবে, ওই অত কিছুর মধ্যে তাড়াহুড়ো করে পসিবল না। তো আজকে রাতে আর কোনো ভিডিও করা হয়নি, তো ব্লগটা এই রিটার্ন গিফট প্যাকিংয়ের মধ্যেই এন্ড করছি।